এনআইডি কার্ডের সার্ভার কপি কীভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এই কাজটা আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়েও করতে পারবেন। ওকে, আমি শুরুতে স্মার্টফোন দিয়ে দেখাচ্ছি। আমি এই ক্ষেত্রে চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখান থেকে সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখবো হচ্ছে প্রত্যয়ন। ঠিক আছে, এখান থেকে আমি লিখবো PRO, তারপর হচ্ছে GOYON। ঠিক আছে, প্রত্যয়ন, তারপর হচ্ছে .gov.vd। ঠিক আছে, লিখে আমি এন্টার প্রেস করছি। এটা আমি স্ক্রিনেও দেখাচ্ছি, আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, এখন দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে আমাকে ফ্রি অ্যাকাউন্ট খুলুন এই অপশানে একটা ক্লিক করতে হবে। ওকে, আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে নাগরিক এবং প্রশাসনিক দেখাচ্ছে, আমাদেরটা হবে নাগরিক। সো আমি নাগরিকে একটা ক্লিক করছি। ওকে, নাগরিকে ক্লিক করার পর এখান থেকে বলছে অ্যাকাউন্ট তৈরির জন্য জন্ম নিবন্ধনের মাধ্যমে করতে পারবেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করব। ঠিক আছে, এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নাম্বার চাচ্ছে, আমি এখান থেকে নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। আমি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি। এখন এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করতে বলছে, আমি এখান থেকে শুরুতে বছরটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে মাসটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে দিন সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে 11 ডিজিটের একটি ফোন নাম্বার চাচ্ছে, আমি সেই ফোন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। সমস্ত ইনফরমেশন ফুলফিল করা হয়ে গেল। এখন আমি নিবন্ধন করুন এই বাটনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার ইমেইলে অথবা মোবাইলে পাঠানো ওটিপি কোডটি প্রদান করুন। ঠিক আছে, আমার যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বার একটা কোড গিয়েছে, এই কোড নাম্বারটা আমার এখানে বসাতে হবে। ওকে, আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার ফোনে যে ওটিপি কোডটা চলে আসছিল এটা বসিয়ে দিয়েছি। এখন জমা দিন এই বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে বলছে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে পূর্ণ হয়েছে। আমার নিবন্ধন শেষ। এখন আমি লগ ইন করবো। ঠিক আছে, এই যে লগ ইন বাটনটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে নাগরিক সিলেক্ট করা থাকবে, আমি ফোন নাম্বারটা দিব। এই যে ফোন নাম্বার যেটা দিয়ে আমি হচ্ছে নিবন্ধনটা করেছিলাম সেটা দিব, এবং হচ্ছে এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, এখন এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ফোনে যে কোডটা গিয়েছে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা আমাকে এখানে বসাতে হবে। ওকে, আমি এই পাসওয়ার্ডটা পরবর্তীতে চাইলে চেঞ্জও করে ফেলতে পারি। ওকে, আমি পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এখন লগ ইন বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এরকম একটা অপশন চলে আসছে, এখান থেকে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট। ঠিক আছে, আমি এখানে একটা ক্লিক দিই। ওকে, এখানে একটা ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা কিন্তু আগে থেকে দেওয়া রয়েছে। এখন এখান থেকে হচ্ছে আমি জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। এখন প্রিন্ট করার নামে যে বাটনটা রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করছি। এখন এখান থেকে আমাকে টাকা পরিশোধ করতে বলছে, পরিশোধ করুন, আমি এখানে একটা ক্লিক করছি। ওকে, দেখেন এখান থেকে দেখাচ্ছে আমার টোটাল কত টাকা পরিশোধ করতে হবে, 21 টাকা 63 পয়সা এখান থেকে আমার পরিশোধ করতে হবে। টাকা আমরা চাইলে কিন্তু নগদ, বিকাশ বা হচ্ছে ই ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করতে পারি। সো আমি বিকাশ চুজ করছি, বিকাশের উপর ক্লিক দিচ্ছি। ওকে, ক্লিক দেওয়ার পর আমি এখন বিকাশে কিন্তু টাকাটা পে করব। এখন দেখতে পাচ্ছেন বিকাশে ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা যাচ্ছে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দেওয়া শেষ। এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। এখন এখান থেকে আমার একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, আমার বিকাশের যে নাম্বার রয়েছে সেইখানে আমার সেই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আমার ভেরিফিকেশন কোড বসানো শেষ। এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। এখন আমার বিকাশের পিন নাম্বারটা চাচ্ছে, পিন নাম্বার দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সমস্যা নেই, কারণ এটা বিকাশের অ্যাপস থেকে কিন্তু আমরা মূলত এই কাজটা করছি। ওকে, আমি আমার বিকাশের পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়া শেষ। এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার টাকা কিন্তু পরিশোধ করা হয়ে গেল। ওকে, এখন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে দেখেন জাতীয় পরিচয়পত্রের আবেদন সমূহ। ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখেন আপনার আবেদনের আইডি নাম্বার দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনার পরিশোধিত এই শব্দগুলো কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এখন এখানে নিচের দিকে দেখেন একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে প্রিন্ট নামে। ঠিক আছে, আপনি এইটার উপর একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আপনার পরিচয়পত্রের যে সার্ভার কপি সেটা কিন্তু এখন শো করছে। সো এখন এটাকে যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে হয়ে গেল। ডাউনলোড করে এখন যদি আপনি যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেন তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ডের সার্ভার কপি আপনি হাতে পেয়ে গেলেন। সো গাইস, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এনআইডি কার্ডের সার্ভার কপি করে ফেলতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।